এবার কিন্তু তোমরা পেতে চলেছে স্বস্তির খবর। যত পরীক্ষা বন্ধ ছিল এবার মনে হয় পরীক্ষাগুলো আবার হতে চলেছে। ওবিসি কেস নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতা এবার মিটতে চলেছে, আর মিটবেই খুব তাড়াতাড়ি। আমরা দেখতে পেয়েছিলাম যে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থানা 2010 সালের পর থেকে প্রায় 77খানা সম্প্রদায়কে দেওয়া ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল, এবং তার মধ্যে 12 লক্ষ শংসাপত্র কিন্তু ছিল। তোমরা সবাই জানো এটা। যখনই বাতিল করে দিয়েছিল এবং রাজ্য সরকার বলেছিল যে আপনারা নতুন করে আবার ওবিসির তালিকা নতুন করে আবার তৈরি করুন, এবং সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল, এবং অনেক 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 হিয়ারিং হয়েছে। এবং লাস্ট হিয়ারিংয়ে কপিল সিব্বাল, মানে আমার রাজ্য সরকারের যে অ্যাডভোকেট ছিল কপিল সিব্বাল, তোমরা সবাই জানো, হতভম্ব হয়ে গিয়েছিল এবং কোনো প্রশ্নের উত্তর না পেয়ে তখন বলেছিল যে আমাদের আর 3 মাস সময় দিন, আমরা নতুন করে সার্ভে করব এবং কোন কোন ক্যাটাগরি কোন কোন জাতি ওবিসির মধ্যে পড়ে আমরা এই 3 মাসের মধ্যে একটা রিপোর্ট পেশ করব, এবং 3 মাস সময় চেয়েছিল। একটা স্বস্তির খবর এটাই যে 3 মাসের আগেই রাজ্য সরকারের সমস্ত রিপোর্ট পেশ করতে চলেছে। এই নিয়ে নোটিশও বেরিয়ে গেছে জুন মাসেই। জুলাই মাসে পেশ হওয়ার কথা ছিল, সেটা কিন্তু জুন মাসেই হয়ে যাবে। এই কিছুদিনের মধ্যে সেটা পেশ করবে, তোমরা সবাই জানো এটা। এটাও স্বস্তির খবর, এবং স্বস্তির খবর এটাই আমরা 66খানা সম্প্রদায় ছিল ওবিসির মধ্যে, 2খানাকে বাদ দিয়েছে, মানে সেখান থেকে পুরনো 66খানার মধ্যে 2খানাকে বাদ দিয়ে 64খানা সম্প্রদায়কে রেখেছে। আর ওই 2খানা সম্প্রদায় নিয়ে বিবেচনা চলছে কি করবে না করবে। 64খানা সম্প্রদায় এবং নতুন করে আরো 76খানা সম্প্রদায়কে ইনক্লুড করে মোট ওবিসি ক্যাটাগরির মধ্যে 140খানা জাতি বা সম্প্রদায় কিন্তু রাখা হয়েছে, এবং সেই নিয়েই বিভিন্ন আর্টিকেল নিউজ পেপারে বেরিয়ে গেছে। তোমরা আমি যেটা বললাম সেটাই এখানে রয়েছে, ঠিক আছে, সেটাই এটা রয়েছে। এবং যখন 140খানা সম্প্রদায় রাখা হয়েছে, এবং অবশ্যই সেটার পার্সেন্টেজ আমরা স্টেট লিস্টে দেখতে পেয়েছি 7% থেকে সেটা বেরিয়ে মানে বেড়ে 7 থেকে বেড়ে সেটা 17% হয়ে গেছে, এবং এই বিলটাই কিন্তু পেশ হতে চলেছে বিধানসভা অধিবেশনে, ঠিক আছে। তো অবশ্যই এটা স্বস্তির খবর। আমরা রাজ্য সরকারের এবার সৎ ইচ্ছা দেখতে পেয়েছি, কারণ রাজ্য সরকারের সৎ ইচ্ছা না থাকলে কোনো কেস ভাই শেষ হবে না। এই কেস শেষ হওয়ার জন্য এবার রাজ্য সরকারের সৎ ইচ্ছা আমরা অবশ্যই দেখতে পাচ্ছি। এবার মনে হয় এই ওবিসি কেসের অবশ্যই এবার শেষের দিক এসেছে, শেষ হতে চলেছে ওবিসি কেস। জুলাই মাসে সুপ্রিম কোর্ট হিয়ারিং রয়েছে, ঠিক আছে। তার আগেও যথাসম্ভব হাইকোর্টে 19 তারিখে একটা কেস রয়েছে ওবিসি নিয়ে, সেটা আমি আর বলছি না। কিন্তু এই কেসের যে ওবিসি কেস কি হতে চলেছে না হতে চলেছে, সুপ্রিম কোর্টে হিয়ারিং একটা জুলাই মাসে রয়েছে। এটা আমার মনে হয় এই হিয়ারিংয়ে শেষ হতে চলেছে, শেষ না হলেও খুব কম সময়ের মধ্যে ওবিসি কেস অবশ্যই শেষ হতে বাধ্য, ঠিক আছে। ফাইনাল রেজাল্ট আমাদের কাছে অবশ্যই আসবে। আর যারা পড়াশোনা এতদিন করছো না, আমি আবারও বলছি ভাই পড়াশোনাতে লাগো। হয়তো আমরা বলি যে তোমাদের পরীক্ষা খুব কাছে রয়েছে, খুব কাছে, তো এটা নিয়ে না কারো লস হয় না। যারা বলে পরীক্ষার হবেই না তাদের সেটা হচ্ছে বিষের মতন তোমাদের কাজ করবে শরীরে। কিন্তু আমরা যদি বলি হ্যাঁ 2 মাস 3 মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হবে, তোমরা এটা শুনে যদি এক বেলাও বই নিয়ে বসো, সেটা তোমাদেরই লাভ হচ্ছে ভাই, তোমাদেরই লাভ হচ্ছে। কিন্তু এটা ফাইনাল একদমই যে তোমাদের ওবিসি কেস খুব তাড়াতাড়ি মিটতে চলেছে। সমস্ত পরীক্ষা, সেটা পিএসসি বলো বা খাকি উর্দি মানে পিআরবি বলো, সমস্ত পরীক্ষা খুব তাড়াতাড়ি হতে চলেছে। এবং জুলাই মাসে যদি কেস মিটে যায় তাহলে আগস্ট মাসের মধ্যে পরীক্ষা সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, যে কবে হবে একটা আপডেট পেয়ে যাবে, যে পরীক্ষা কবে হতে চলেছে, কি হতে চলেছে সমস্ত কিছু। পিএসসি যে এত ইন্ডিকেটিভ নোটিশগুলো বের করে রেখেছে কি হবে, পিএসসির ক্লার্কশিপ মিসলেনিয়াসের যে রেজাল্ট বাকি আছে সব এক এক করে বেরোতে চলেছে। একটা মানে ঝড় চলে আসবে যদি ওবিসি কেস মিটে, যা পেন্ডিং রয়েছে এগুলো যদি বের করতে থাকে একটা মনে হয় ঝড়ের মতন চলে আসবে, এবং সেই ঝড় কিন্তু অনেকটাই আনন্দের ঝড় হবে। আমরা জানি যে ঝড় সবকিছু উড়িয়ে নিয়ে যায়, কিন্তু এবার এই ওবিসি কেস মিটে ঝড় আসবে, কিন্তু আমার মনে হয় ঝড়টা একটু আনন্দ সবাইকে দেবে। তো আর নয়, আর ডিমোটিভেট হয়ে লাভ নেই, এবার মোটিভেট হয়ে পড়তে বসো, কারণ পড়তে বসে তোমারই আলটিমেট লাভ হবে, আর অন্য কারো হবে না, ঠিক আছে। সবাই ভালো থেকো।